এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে অন্তত এই গণহত্যায় যারা জড়িত, এই ফ্যাসিবাদী শাসনের সাথে যারা জড়িত, তারা কারাগারে থাকবে, তাদের একটা দৃশ্যমান পানিশমেন্ট হবে, এটা তো আমরা প্রত্যাশা করতে পারি। সেখানে কিভাবে 4 ঘন্টায় 800 মামলার জামিন হয়? আমাদের বিচারক মহোদয়দের কাছে আমাদের প্রশ্ন, যেটা প্রধান বিচারপতি, আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখলাম যে তিনি এই বিষয়টি খোঁজ খবর নিচ্ছেন যে তিনজন বিচারপতির বিষয়ে। তো বিচারের কথা আমরা বলছি যে এহসান ভাই যেটা হেডলাইন করেছিল, লিখেছিল যে 1 বছরে অগ্রগতি নেই। অগ্রগতি হবে কিভাবে? বিচারালয় থেকে শুরু করে সচিবালয়, সামরিক বাহিনী থেকে প্রশাসন, কয়টা জায়গা থেকে আমরা আসলে প্রকৃত অর্থে যারা ফ্যাসিবাদের সহযোগী ছিল, ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা করেছিল, আমরা মুক্ত করতে পেরেছি? বিচার কি শুধু যারা রাজপথে আমাদের উপরে আক্রমণ করেছে তাদের হবে? শুধু গণহত্যায় যারা আপনার সরাসরি অংশগ্রহণ করেছে তাদের হবে? এই দানবকে যারা তৈরি করেছে, ব্যবসায়ী শ্রেণী, এবং এই দানবকে তৈরি করে যারা লুটপাট করেছে, তাদের বিচার হবে না? এই সরকারের 111-এর সরকার অন্তত আমরা দেখেছিলাম দুর্নীতির বিরুদ্ধে একটা শক্ত অবস্থান শুরুর দিকে ছিল। এই সরকারের আমলে বলেন যে এই ধরনের কয়টা অভিযান পরিচালিত হয়েছে, কয়টা দেশের চিহ্নিত দুর্নীতিবাজ লুটেরাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বরঞ্চ আমরা দেখি যে অর্থ পাচারকারী, স্বর্ণ চোরাচালানি, তারাও জামিনে বের হয়ে যাচ্ছে। কিছুদিন আগে আপনারা জানেন যে ডায়মন্ড ওয়ার্ল্ডের আপনার মালিক ছিলেন দিলীপ আগারওয়াল নামে, তার বিরুদ্ধে স্বর্ণ পাচার থেকে শুরু করে চোরাচালান এমন হেন অভিযোগ নাই, তিনি জামিনে বের হয়ে গিয়েছেন। কিভাবে জামিনে বের হচ্ছে? খোঁজ দিয়ে গেলে দেখা যাচ্ছে যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ পরে এই ক্ষেত্রে তাদের পক্ষে দাঁড়াচ্ছেন, সমর্থন করছেন। এবং এটা আমাদের জন্য লজ্জার যে আমাদের সহকর্মী, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা একসাথে রাজপথে আন্দোলন করেছে, কোর্টে আন্দোলন করেছে, নিপীড়নের শিকার হয়েছে, আজকে তারা এই ফ্যাসিবাদের দোষরদের জামিনের জন্য, শুধু আর্থিক প্রলোভনের জন্য তারা তাদের পক্ষে দাঁড়াচ্ছে। একজন দুইজন নয়, প্যানেল ধরে দাঁড়াচ্ছে। তো তাহলে বিচারটা কিভাবে হবে? সংস্কারের কথা আমরা গত প্রায় 8 মাস দীর্ঘ আলাপ আলোচনা শেষে মোটামুটি একটা ঐক্যমত্যের জায়গায় বেশ কিছু সংস্কার বিষয়ে আমরা পৌঁছেছি। এখন সেটা বাস্তবায়ন হবে। এখন দেখেন, আমরা কিছু কথা বলি, এখন এত ওপেন মিডিয়ার, সোশ্যাল মিডিয়ার ফলে মানুষ বুঝে না বুঝে মন্তব্য করা এবং সেটাকে নেগেটিভ ভাবে ব্র্যান্ডিং করা, এবং মানে কথা বলা এখন মুশকিল। যে প্রধান উপদেষ্টাও বিবৃতি দিয়ে এই ডিজিটাল মবের কারণে সেটা তুলে ফেলে তার অফিসিয়াল পেজ থেকে। এখন আমাদের জন্য একটা বিপদ হয়ে দাঁড়াচ্ছে, আসলে কথা বলাও মুশকিল হয়ে যাচ্ছে, গালি গালাজ, এবং সেটার একটা ইন্টেনশনাল এবং একটা সংঘবদ্ধ ক্যাম্পেইন সেটার বিরুদ্ধে। এই মুহূর্তে আমরা ঐক্যমত্য কমিশনের সর্বশেষ আলোচনাটা এরকমই বোধহয় ছিল, এই মুহূর্তে আসলে দুটো ভোটের বাস্তবতা নাই। একটা ভোট সুষ্ঠুভাবে করা যায় কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।